হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে না, আজকে কোনো ডেলি ব্লগ দেখাবো না, আজকে দেখাবো একটা রেসিপি যেটা আমি নর্মালি বাড়িতে যেভাবে বানিয়ে থাকি আমি সেটাই দেখাবো। তো আজকে আমি দেখাবো হচ্ছে আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কীভাবে আমি রান্না করি, আমি সেটা দেবো। আমি জানি অনেকেই অনেক রকমভাবে রান্না করে, আমার থেকে অনেক ভালোভাবে রান্না করে, কিন্তু আমি যেভাবে রান্না করি আমি সেটাই আজকে দেখাবো। তো চলো দেখা হচ্ছে রান্নাঘরে গিয়ে। তো দেখো, আমি এখানে মাংস রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো নিয়ে নিয়েছি হচ্ছে মাংস, আলু দিয়ে করবো তো আলু তো লাগবে, তাই আলু কেটে নিয়েছি, এক বাটি মতন পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আদা বাটা, রসুন বাটা, অল্প পরিমাণে টক দই নিয়েছি, আর গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হচ্ছে তোমার লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো। তোমরা জিরের গুঁড়োটা চাইলে দেবে, না চাইলে দিও না, অসুবিধা নেই। আর নিয়েছি হচ্ছে টমেটো, আর এখানে যা লাগে নুন পরিমাণ মতন আর তেল। তো এদিকে দেখো আমার কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। কড়াইতে আমি তেলটা দিয়ে তেলটাকে ভালো মতন গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ছেড়ে দেবো হচ্ছে আলু। তো এর মধ্যে এবার আমি আলুগুলোকে ছেড়ে দেবো এক এক করে। তো এবার আলুটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর হলুদ। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদ। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নেবো। এইবার এই আলুটাকে আমি ভালো করে নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু ভালো করে ভেজে নেবে এপিট ওপিট করে। তো দেখো আমি আলু ভাজার ঢাকাটা তুলে নিচ্ছি। আমার আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে, আর একটু ভাজবো আমি। চারিটার দিক আমি একটু লাল লাল করে ভেজে নেবো। একটু উল্টে দিচ্ছি আলুগুলোকে। তো দেখো আমার আলুটা উল্টে দিয়েছি, আলুটা ভালো করে ভাজা হচ্ছে, হোক ততক্ষণ আমি একটা দইয়ের মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব। তো দইটাকে আমি ভালো করে আগে ফাটিয়ে নিচ্ছি। এই দইয়ের মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো। আমি এই দইটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো দেখো আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এদিকে আমি দইয়ের যে পেস্টটা বানাচ্ছিলাম না, এই দেখো দইয়ের মধ্যে যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম, তার মধ্যে আমি চিনিটা দিতে ভুলে গেছিলাম। তা 2-4 দানা পরিমাণে আমি চিনি দিই, কারণ যেহেতু টক দই প্লাস টমেটো দুটোই পড়ছে, তো চিনিটা দিলে কি স্বাদটা ব্যালেন্স হয়। তো আমি এটাকে এবার ভালো করে মিক্স করে নেব। তো ওটাকে মিক্স করে সাইডে রেখে দিয়েছি। আমার আলুটা ভাজা হয়ে গেছিলো, আমি আলুটাকে তুলে নিয়েছি। তুলে নেওয়ার পর দেখো এই যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি এখন তেলের মধ্যে ছেড়ে দেবো। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে নেব। বাটিতে যেটুকু পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটুকু আমি কাচিয়ে ওর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি এবার ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে। পেঁয়াজটা না নরম হলে না, তাহলে মাংস গ্রেভিটা না ঠিক মাখা মাখা টাইপের হবে না। তো দেখো এই যে পেঁয়াজটা আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, সেই কারণে আমি তেলের মধ্যে যে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দেওয়ার পরই অল্প একটু পরিমাণে নুন দিয়ে নিচ্ছিলাম। তাতে কী হয় বলো তো, পেঁয়াজটা না খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এর কারণে। তো নুনটা দিয়ে আমি ভালো করে ওটাকে নেড়ে নিচ্ছিলাম। তো তারপরে পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পরে আমি এর মধ্যে আদা, রসুন আর টমেটোটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু সেই ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তো আদা, রসুন, টমেটোটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। যখন এরকম তেল ছেড়েছে, দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে নিয়েছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে মাংসগুলো। তো এখন মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে, দেখো চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তো এবার এর মধ্যে আমি মাংসগুলোকে দিয়ে দেবো এক এক করে। সব মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে সব মাংসগুলো আমি দিয়ে নেবো এর মধ্যে।
তো দেখো আমার মাংসগুলো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মাংসগুলো দিয়ে নিয়ে তারপরে এই যে ভালো করে এটাকে মিশিয়ে নেবো। আর গ্যাসটাকে না এই টাইমে মিডিয়াম টু হাই হিটে রাখবে, কারণ সবসময় মাংসটাকে থেকে না অনেকটা পরিমাণে জল বেরোয়। তো এই কারণে মাংসটা এই সময় অন্তত মিডিয়াম টু হাই হিটে রেখে দেখো, তাও নেড়ে নেবে। তারপরেও দেখো কতটা জল বেরিয়েছে, যেহেতু পেঁয়াজ থেকেও জল বেরিয়েছে, মাংস থেকেও জল বেরিয়েছে, তা দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে, দেখেছো? তা এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুনটা আমি দিয়ে নিয়েছিলাম, সেটারও ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি। আমার না ক্যামেরাটা খুব প্রবলেম হচ্ছে, সেই কারণে না অর্ধেক ভিডিও ফুটেজ নেওয়ার পরেও না ডিলিট হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি দেখাতে পারলাম না, নুনটা দিয়ে নিয়েছিলাম। নুনটা দেওয়ার পরে ওই যে দইয়ের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম না, সেই পেস্টটাও আমি দিয়ে নিয়েছি। পেস্টটা পুরো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। তো দেখো 10 মিনিট পর ফিরে এসে দেখছি কতটা পরিমাণে জল ছেড়েছে, দেখেছো? আমি জলটার মধ্যেই মাংসটাকে আর আলুটাকে ভালো করে কষিয়ে নেব। তো তাই জন্য আমি আলুটাকেও দিয়ে দিলাম, কারণ আলুটাও তো সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে। তো এরপরে আলুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম আরও 5 মিনিটের জন্য। তারপরে এটাকে 5 মিনিট পর ঢাকনা খুলে দেখছি দেখো কতটা পরিমাণে জল বেরিয়েছে। তো এটাকে আমি এখন ভালো মতন কষিয়ে নেব। তো আবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। তো দেখো আমার মাংসটা কষানো পুরোপুরি কমপ্লিট। এবার আমার বড়মশাই আমাকে বলছিল যে আমাকে 1 পিস মাংস দাও, কষা মাংস আমি খাবো। তো সেই কারণে আমি ওকে 1 পিস মাংস, 2 পিস মাংস আর একটা আলু ওকে তুলে দিয়েছিলাম টেস্ট করার জন্য, যে কোনো কিছু আর লাগবে কিনা, যদি নুন ঝাল কোনো কিছু লাগে তো এই টাইমটাতে তোমরাও অ্যাড করে নিতে পারবে এখানে। তো সেই কারণে আমি ওকে দিয়েছিলাম মাংস, ও খাবে বলছিল বলে, তাই ওর জন্য বাটির মধ্যে মাংসটা তুলে নেওয়ার আগে দেখছিলাম যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো আলুটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংসটা আমার পুরো কষানো কমপ্লিট। এবার আমি ওকে মাংসটা দিয়ে দেবো। ও বেশি সলিড মাংস খেতে আগে পছন্দ করতো না, জানো? আগে না সলিড মাংস একদম খেত না, কিন্তু এখন ও সলিড মাংসটাও খায়। তো দিয়ে দিচ্ছি ওকে, মাংসটা তুলে দিয়ে দিলাম। তো এরপরে মাংসটা কষানো হয়ে যাওয়ার পরে ভালো মতন কষিয়ে নিয়েছি, দেখো তেল ছেড়ে গেছে। তো এরপরে আমি এর মধ্যে জল অ্যাড করবো, যেহেতু আমি একটু ঝোল করব, সেই কারণে আমরা এর মধ্যে একটু জল অ্যাড করবো। তো দেখো খুব একটা বেশি জল অ্যাড করবো না, যে যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সে এতটা পরিমাণেই ঝোল অ্যাড করবে। তারপরে আমি একটু ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নিয়েছিলাম ভালো করে। তো দেখো আমার মাংসটা রেডি। এরপর নামানোর আগে আমি এর মধ্যে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। গরম মশলাটা না আমার শাশুড়ি ঘরেই তৈরি করে, তো এটা স্মেলটা না খুব সুন্দর। তো ছড়িয়ে দিয়ে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। তো দেখো কেমন লাগছে মাংসটা।